আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা দাবাইবাড়িতে খুব সুন্দর পরিবেশের মধ্যে আমরা সারাটা দিন কাটিয়েছি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম শিটংয়ের উদ্দেশ্যে। রাস্তায় আমরা মহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি, যোগীঘাট আর মলদিরাম টি গার্ডেন দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছাবো শিটং। তো আমরা দাবাইপানি থেকে বেরিয়ে জোরবাংলো হয়ে শিটংয়ের দিকে রওনা দেবো। আমরা নামলাম বাগোড়া পাইন ফরেস্টের মধ্যে। তো জাস্ট একবার লোকেশনটা দেখো, এই পাশ থেকে আবার মেঘ আসছে। এই ব্যাপারটা আমি কি আর বলবো, তো বেশ ভালো ফটো টটো এলো। সামনে বাজনিক আমাদের আবার এবার আমাদের যেরকমভাবে চলছে সিট এক্সচেঞ্জ আবার হয়ে গেছে। আমরা আবার শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই ফরেস্ট রেঞ্জের ভিতরে এয়ারটেল, জিও কিচ্ছু নেটওয়ার্ক নেই, একদম জিরো টাওয়ার। দাওয়াইপানিতে আমাদের রুমের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছিল, আর এখন গাড়ির মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে। জায়গাটায় এক্সট্রিম ফগ। তো আমরা অল্প অল্প শিটংয়ে প্রবেশ করেছি, আর আমরা এখন রয়েছি মহলদিরাম টি গার্ডেনে। আর আমাদের পুরো চারিদিকে পাশে ওই অব্দি টি গার্ডেন, সামনে যতদূর চোখ যাচ্ছে পুরো চা বাগান আর চা বাগান। আমাদের গাড়ি চলে গেল। only fog জাস্ট এলাম, পুরো পরিষ্কার ছিল, দাঁড়ানোর সাথে সাথে পুরো গাড়ি দেখা যাচ্ছে না পেছনের। আলাদাই কিন্তু ঠিক আছে, এটা চা বাগান বলে মেনে নেওয়া যাচ্ছে, কিন্তু যদি এটা অলদারায় হয় মেনে নেওয়া যাবে না। মলদিরাম টি গার্ডেনটা পুরোপুরি কুয়াশার চাদরে, মেঘের চাদরে যাই বলো, পুরো ঢেকে গেছে। মানে দেখো জাস্ট এইটুকু দেখা যাচ্ছে বাঘ, তারপরে ওই গাছটা আবছা হয়ে গেছে। মজা হচ্ছে। চলো এখন আমরা বেরোবো মলদিরাম টি গার্ডেন থেকে। মলদিরাম টি গার্ডেনটা আমি দেখতে পেয়েছি, বাট তোমাদেরকে দেখানোর আগেই পুরো মেঘের চাদরে পুরো চারিদিকটা ঢেকে গেছে। এত মেঘ কোথা থেকে হট করে চলে এলো, এসে পুরো ওয়েদারটা চেঞ্জ করে দিল। যথেষ্ট জোরে হাওয়া দিচ্ছে এখন, যথেষ্ট ঠান্ডা বেড়ে গেল হট করে। এতটা ঠান্ডা লাগছিল না, নর্মাল যখন নামলাম তখন লাগছিল ঠান্ডা, বাট এখন হাতটা কিরকম কনকন করছে। যাই হোক বেশ ভালো লাগছে। দেখো বাইরেটা পুরো কুয়াশার চাদরে, মেঘের চাদরে ঢেকে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কাছে দেখা যাচ্ছে। যাই হোক আমরা আস্তে আস্তে এগোই। এই ওপরে লেখা রয়েছে আই লাভ শিটং। আমরা শিটং ঢুকে গিয়েছি, খুব বেশি হলে 100 ফিট হবে। ওখানে একটা ফটো তুলবো, কিন্তু যদি এই ফগি ওয়েদারটা না থাকতো খুব ভালো হতো। রাস্তাটা জাস্ট দেখো, I love Chittagong. দারুণ করেছে কফিটা 30 করে নিচ্ছে, হেভি সুন্দর কফিটা। এখন আমরা আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। বাই, ফির ফেব্রুয়ারি মে মিলতে, আবার দেখা হবে, একদম আবার দেখা হবে। তো ওই দাদারা ভালোই বাংলা বলতে পারে, আর আমাদের সাজেস্ট করলো যে ফেব্রুয়ারিতে একবার অবশ্যই শিটং ভিজিট করতে। আগে আমরা এখন গিয়ে ভালো করে ভিজিট করি, দেন উই উইল কাম ব্যাক এগেইন। আমরা এখন এসে পৌঁছেছি নামথিং পোখরি বা নামথিং লেক এর সামনে। এই লেকের বিশেষত্ব হচ্ছে এখানে হিমালয়ান স্যালামান্ডার পাওয়া যায়, যেটা একটি বিলুপ্ত প্রায় প্রাণী। এখানটায় সামনে একটা হনুমানের মূর্তি রয়েছে, আর তার পেছনেই ঠিক বেশ কিছুটা বড় লেক।
আমার কানে বেশ ঠান্ডা লাগছিল, তাই একটা টুপি নিলাম, 100 টাকা নিল এখান থেকে। এখানে টুকটাক জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা নামতিং পুকুরিটা বেশি টাইম ওয়েস্ট না করে, কারণ স্যালামেন্ডার তো দেখতে পাবো কি না তার সেটা পুরোপুরি লাখের ব্যাপার। এত লোকের মাঝখানে এরকম একটা বিরল প্রজাতি না বেরোনোটাই স্বাভাবিক। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি অলদারার দিকে। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম অলদারা ভিউ পয়েন্ট। এই সামনের এই রাস্তা দিয়ে সবাই উপর থেকে নেমে আসছে। তো ওখানে একটা দোকানে গেছিলাম, ওই দোকানে জিজ্ঞাসা করলাম যে এখানের ওয়েদার কি সকাল থেকে এরকমই। সে দিদিটা হেসে হেসে বললো যে আজকে সকাল থেকে না, কালকে সকাল থেকে ওয়েদার এরকম। একটুখানি জাস্ট উপরে উঠতে দেখলাম এই পাশে এগুলো 5টা হোমস্টে। মানে কি লেখা আছে, অলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। এই পাশে 2টো সমোসা কটেজ। মোটামুটি এখানে আসলে থাকার অসুবিধা হবে না। সামনে একটা ছোট টাপড়ি মতন আছে, এখানে ম্যাগি ফ্যাগি বিক্রি হচ্ছে। জাস্ট সামনের দিকটায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এখান থেকে পুরো 360 মাউন্টেন দেখা যায়। এত ফগ এখানে। আর যেখানটায় বসে আছি সেই জায়গাটা হচ্ছে এরকম। ওই লোকটার খুব ঠান্ডা লাগছে, ওই জন্য উনি টুপিটা পুরো এরকমভাবে পরে রেখেছে। তো মনটা একটু একটু খারাপ লাগছে, কারণ অলদারাটা আমাদের যতগুলো সাইট সিনিংয়ের স্পট ছিল তার থেকে সবচেয়ে ফেভারিট স্পট ছিল আমার। আমি চুজ করে রেখেছিলাম যে এটাতে গিয়ে আমরা খুব সুন্দর একটা ভিউ পাবো। ওকেও অনেকবার করে বলেছিলাম যে এটা 360 মাউন্টেন রেঞ্জ, পুরো চারিদিকে পাহাড়, খুব সুন্দর লাগে এই ব্যাপারটা দেখতে। কিন্তু এরকম একটা ওয়েদার তৈরি হয়ে গেল। আবার হয়তো কোনোদিন এসে অলদারায় ভিজিট করবো, সবাইকে দেখাবো। জায়গাটা এতটাই সুন্দর। যদি টুপিটা না কিনতাম না খুব অসুবিধা হয়ে যেত, টুপির উপরে জল জমে যাচ্ছে, এতটা মেঘ। তো ওয়েদারটা ক্লিয়ার হয়েছে আর আমাদের মধ্যে একটু খিরা জেগে উঠেছে। ওই যে সামনে ওই পয়েন্টটা দেখা যাচ্ছে, ওই পয়েন্টটায় আমরা যাব। ওই পয়েন্টটায় সৈনিক আগে যাচ্ছে। লেটস গো। ওখান থেকে নেমে এলাম, আমাদের সামনে এরকম একটা রাস্তা এসছে। এই রাস্তাটার থেকে এখন আবার খুব ইচ্ছা করছে যেতে ওই অবধি, কিন্তু আমরা পুরো পাহাড়ের অফ সাইডে চলে আসছি আর প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো জাস্ট অন কর, মানে ক্যামেরাটা অন করার সময় এখানটা পরিষ্কার ছিল, অন্ধকার হয়ে গেল পুরো এক্ষুন। তো আস্তে আস্তে যাই আবার ওই দিকটায়, কারণ ওপাশ থেকে আমাদের দেখা দেখি 2জন টুরিস্ট আসছিল। সৈনিক আস্তে আস্তে যাবি, ঠিক আছে? তো আমাদের দেখা দেখি 2জন আসছিল, কিন্তু আমরা একটু আগিয়ে এসেছি আর আমরা কুয়াশায় ঢাকা পড়ে গেছি, আমাদের দেখা যাচ্ছিল না, তাই ওনারাও আর আসেনি। যাই হোক, আমরা আবার ব্যাক করে যাচ্ছি। প্রচুর কুয়াশা হচ্ছে, একটু একটু রোদ দুবার উঠলো। আর আধ ঘন্টা মতন থাকবো এখানে, যদি তাতে মাউন্টেন রেঞ্জ দেখতে পাই তো ভালো, আদারওয়াইজ আমাদেরকে আবার ব্যাক করে আসতে হবে। আমরা বেশ কিছুক্ষণ টাইম অলদারায় কাটালাম, বাট এখানে প্রচুর মেঘ, প্রচুর মেঘ, প্রচুর মেঘ। 1 থেকে 2বার হয়তো রোদ উঠেছে। এই 1.5 ঘন্টা আমরা এখানে কাটালাম, বাট ঠিক ভিউ পাচ্ছি না আজকে এখানে যত টুরিস্ট আসছে সবাই একই কথা যে আমাদের আজকে ভিউ নেই। কিন্তু এই কয়েকদিন ধরে এখানের ওয়েদারটা এরকম হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করলাম যাতে একটুখানি পাহাড়ের রেঞ্জ দেখা যায়। পাহাড়ের রেঞ্জ পাইনি, বাট ওই পাশের ট্রেলটায় গিয়ে বেশ ভালো লাগলো। ওই পাশটায় কেউ যাচ্ছিল না, আমাদের দেখে 2-3 জন গেল। আরও অলদারা ভিউ পয়েন্টে ঢোকার জন্য আমাদের গাড়ির যে চার্জ ছিল সেটার জন্য নিয়েছিল 50 টাকা, আর ভেতরে যাওয়ার পরে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে আরও 50 টাকা নিয়েছিল। আর ভেতরের ওয়েদার তো দেখলেই কেমন ছিল। তো এখন আর এখানে টাইম ওয়েস্ট করার দরকার নেই। আর আমরা সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখন পেটে হালকা হালকা টান পড়ছে। তো এখন আমরা যাচ্ছি যোগীঘাটের দিকে। আমরা এখান থেকে যোগীঘাট যাবো, যোগীঘাটটা ঘুরবো, দেখবো, তোমাদেরকে দেখাবো। তারপর আমরা যাবো শিটংয়ে আমাদের যে হোমস্টে আছে সেখানে। আমরা এখন আবার এখান থেকে ক্রস করছি, এইদিকে হচ্ছে নামতিং পোখরি। তো তোমরাও যখন আসবে নামতিং পোখরি আগে না দেখে আগে চলে যাবে হচ্ছে অলদারা দেখতে। অলদারা দেখে তারপরে আসবে নামতিং পোখরি। তো আমরা যেহেতু নামতিং পোখরিতে নেমে তারপরে বেরিয়ে গেছিলাম, তো সেই জন্য এখন আর এখানে নামবো না। আমরা এখন মেন আমাদের টার্গেট আছে যোগীঘাট।
আমরা এখন আছি যোগীঘাট ব্রিজে, আর নিচ থেকে বয়ে যাচ্ছে রিয়াং নদী। এই যোগীঘাট ব্রিজই এই সিটং আর এপাশে মংপুকে আলাদা করেছে। এই ব্রিজটা পরে হয়েছে, আগে ব্রিটিশ আমলে ছিল এই ব্রিজটা। ওই ব্রিজ থেকেই মানুষ হেঁটে, সাইকেলে, ঘোড়ার পিঠে চড়ে পারাপার করতো। পরে এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে এই ব্রিজটা তৈরি করা হয়, যেখান থেকে এখন গাড়ি পারাপার করে। আমি খুঁজছি যে কোন দিক থেকে নিচে নামা যাবে। তো আমরা যোগীঘাট থেকে অনেকটা টাইম স্পেন্ড করলাম, এখানে নিচে গেলাম, রিয়াং নদীর জলে ওই পাশটায় গেলাম। বেশ ভালো লাগছিলো, জলটা পুরো শিল্ড একদম। খিদে পাচ্ছিল আমার খুব জোরে, তো ওখানটায় একটা মোমোর দোকান ছিল, তো আমি ভেবেছিলাম ওখান থেকে খাবো। আমি রাসনালকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে আমাদের হোমস্টেটা কতক্ষণ, তো বললো 15 মিনিট অ্যাপ্রক্স। তো আমি আর বললাম যে এখানে আর খাবো না, বাড়ি একবারে হোমস্টে থেকে একটুখানি ফ্রেশ হয়ে দেন লাঞ্চ করবো। লাঞ্চ। আমাদের এই সম্পূর্ণ ট্রিপটা হ্যাপি জার্নি ট্রাভেলসের রাজদার সঙ্গে ডিসকাস করেই প্ল্যান করেছিলাম। আমাদের প্রতিদিনের গাড়ি বাবদ খরচা পড়েছিল 3000 টাকা, আর সম্পূর্ণ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমরা আমাদের হোমস্টেতে জাস্ট ঢুকলাম, এখানে হোমস্টের নিচতলা হয়ে গেছে, ওপরে এখনও কাজ চলছে, আর এদিক থেকে জাস্ট কুয়াশায় ভরা ওয়েদার। তো আমরা আমাদের হোমস্টের সামনে পৌঁছেছি, এবং উত্তমদা বলে একজন এসেছিলেন, সে আমাদেরকে বললো যে যদি লাঞ্চ করি একটু তাড়াতাড়ি তাহলে আমাদের নিজেদেরই সুবিধা হবে। তো আমাদের হোমস্টেতে আমরা ঢুকলাম, এখানে এপাশে একটা খাট আছে, আর এপাশে আর একটা খাট আছে, এখানে একটা আয়না, বাথরুমটা আমি দেখে নিই। গিজার, শাওয়ার মোটামুটি পরিষ্কারই আছে, ঠিক আছে, পরিষ্কারই আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একদম সত্যি কথা, দাওয়াই পানির ওই হোমস্টেটাতে থাকার পরে এখানে এসে ঠিক 2 সেকেন্ড টাইম লাগলো আমাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। ঠিক আছে, এই নিয়ে পরে বৃত্তান্ত আলোচনা করা যাবে, এখন যাই আগে। এখন সত্যি কথা ভাই, পেটে খিদে, ব্যাগটা রাখি, চলো একবারে খাবার টেবিলে গিয়ে দেখা হবে। যেহেতু আমাদের দুজনের মধ্যে কেউই মাছ অতটা পছন্দ করি না, তাই আমরা পুরো ট্রিপটা যাতে আমাদেরকে মাছ না দেওয়া হয় সেই ইনসিস্ট করেছিলাম। তাই আমাদের মাছের বদলে প্রতিদিন দুপুরে ডিম আর রাতে চিকেন দিয়েছিল। 6টার সময় লাঞ্চ করলাম। সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের রুমটা, স্পেসিফিক কোনো রিজন নেই, বাট আমাদের রুমটা পছন্দ হয়নি অতটা। সেটা আমরা ভাবলাম, দুজনে মিলে ডিসকাস করছিলাম যে রাজদাকে বলবো, যার সাথে কন্ট্যাক্ট করে আমরা এখানে ট্রিপটা প্ল্যান করেছি তাকে বলবো, জাস্ট এটা ভাবছিলাম। সাডেনলি দরজা নক করলো, রাজদা এসে জিজ্ঞাসা করলো রুম পছন্দ হয়েছে। আমরা কিছু বলিনি, তার আগেই বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, বুঝতে পারছি, রুমটা চেঞ্জ করে নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা যাও গিয়ে খেয়ে আসো। তোমরা খেয়ে এসে এই রুমটা নিলাম। এই রুমটা বেশ অনেকটা স্পেসিয়াস। তো এই হচ্ছে রুম, এই হচ্ছে আমার বন্ধুরা যাকে আমি ম্যানুপুলেট করে নিয়ে এসেছি ঘুরতে, 1 সপ্তাহের জন্য কলকাতা থেকে নিয়ে চলে এসেছি। এরকম বন্ধুদেরকে ম্যানুপুলেট করে ঘুরতে চলে যাও, ঘুরে আসো, 2-3 বার দীঘা যাওয়ার টাকা জমাও, জমিয়ে পাহাড় যাও, একটা আলাদা শান্তি পাবে। বাঙালি দীপুদা থেকে বেরো কাকে, বাঙালি দীপুদাতেই আটকে আছে। দীপুতে যেও না, দাঁতে এসো। তো আমরা এখন রাতের খাবার খেতে বসেছি। আমাদের এখন অলমোস্ট 11টা বাজে, 10:50 বাজে। তো আমরা বললাম যে আমাদের রুমেই দিয়ে দাও খাবারটা আজকে। তো আমাদেরকে রুমে দিয়ে গেছে খাবারটা। আমাদের খাবারে আজকে রাতের খাবারে রয়েছে রুটি, মটর আলুর তরকারি, এখানে আরও এক্সট্রা রুটি দিয়ে গেছে, আর এখানে রয়েছে চিকেনটা হাতে নিয়ে বসে আছি, কারণ চিকেনটা আমার নিচে রাখতে কিরকম একটা লাগছে। যাই হোক, তো আমরা এখন এটা দিয়েই ডিনারটা সেরে আজকে আমরা ঘুমিয়ে পড়বো। কালকে আবার নতুন একটা দিন, কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আজকের জন্য
গুড নাইট।